তৃতীয় বিশ্বযুদ্ধে ঘি ঢেলেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ। গত কয়েকদিন ধরে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে মারাত্মক সংঘর্ষ তৈরি হয়েছে এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া এক প্রকার ব্যাপক যুদ্ধে লিপ্ত হয়েছে। এই যুদ্ধে অলরেডি দুটি পক্ষ যুক্ত হয়ে গিয়েছে। একটি হলো মিত্রশক্তি, আরেকটি অক্ষশক্তি। মিত্রশক্তিতে যোগ দিয়েছে থাইল্যান্ড অর্থাৎ আমেরিকার সাথে, আর কম্বোডিয়া চীন এবং রাশিয়ার সাথে। অর্থাৎ চীন এবং রাশিয়া তারা কম্বোডিয়াকে সমর্থন করছে, অপরদিকে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে সমর্থন করছে। ফলে এই যুদ্ধ আগামীতে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে হচ্ছে। এমত অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তৈরি হওয়ার একটি সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ একটি বিশ্বযুদ্ধ তৈরি হতে হলে দুটি পক্ষ তৈরি হতে হয়, যা অলরেডি তৈরি হয়েছে এবং সেটি ব্যাপকভাবে প্রসার পাচ্ছে। যেটি দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ড একটি পক্ষ আর কম্বোডিয়া আরেকটি পক্ষ নিয়েছে। এমত অবস্থায় বিশ্ব পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে আমি মনে করি। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটি শান্ত এবং শান্তিপ্রিয় রাষ্ট্র, তথাপি তাদের মধ্যে এই সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত এবং কাম্য নয়। কিন্তু এই যুদ্ধে আমেরিকা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে, অপরদিকে চীন রাশিয়াও তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। ফলে সহসাই এই যুদ্ধ থামবে বলে আমার মনে হয় না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দুটি দেশ ক্ষতিগ্রস্ত হবে। শান্তি চাই, যুদ্ধ নয়, এই বার্তা ছড়িয়ে দিতে চাই থাইল্যান্ড এবং কম্বোডিয়ায়। আমি আশা করছি এই যুদ্ধ খুব অচিরেই শেষ হবে। ধন্যবাদ।